হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো যথারীতি আমি আজকে নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো এখানে কেকের ডেকোরেশন দেখে তো তোমরা গেস করতে পারছোই যে আমি কোন জায়গায় এসেছি। হ্যাঁ, তোমরা সকলেই ঠিকই গেস করেছো, বার্থডে পার্টিতে চলে এসেছি। আমাদেরই পাড়ার এখানে একটা পুচকে ভাইপোর দাদা ছেলে, আমার মানে পাড়া প্রতিবেশী দাদা, তার ছেলে ভাইপো, তার বার্থডে ছিল আজকে সেখানে। আর ওয়েদারটা দেখো, আজ মানে বৃহস্পতিবার থেকে পরপর বৃহস্পতি শুক্র শনি, আর বার্থডেটা ছিল রবিবারের দিন। এই দিনকার ভিডিওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা যখন এসেছিলাম তখনও বৃষ্টি ছিল সারা দিন, মানে 24 ঘন্টায়। আর এই সময় ওয়েদারে বলাই ছিল 3 দিন কি 4 দিন ব্যাপী বৃষ্টি হবে, সেটাই আর কি হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এখন তো যথারীতি দাঁড়িয়ে আছি আর ওয়েদারের ভিউটা নিচ্ছি সিঁড়ির উপর দাঁড়িয়ে। আর এগুলো টোটাল ক্লিপগুলোই আমার বোন নিয়েছে, ওই আর কি এই শ্যুটগুলো কমপ্লিট করছিল কোনো রকমভাবে। আর তখন মনটা ছিল না, কারণ এত মানে পরপর 2 থেকে 3 দিন এত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে না। যাই হোক, ফাইনালি চলে আসলাম এখন খাবার টেবিলের এখানে। আজকে ছিল দীক্ষান্তর শুভ জন্মদিন। দীক্ষান্তের মানে বার্থডেটা কালকে হয়ে গেছে, আজকে সেই বার্থডেটা সেলিব্রেশন করছে। তো অনেক মানে সবুরের ফল বা মানে অনেকক্ষণ অবসান করার পরে চলে এসলাম ফাইনালি এখন খাবার টেবিলে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরের ভিউটা বুনু জাস্ট ক্যামেরায় একটুখানি ধরে রেখেছিল। অতটা উপর থেকে আসছিল না, মানে যেহেতু নেটের ওই জাল জাল নেটটা দেওয়া ছিল, চৌকো চৌকো জাল জাল। দেখো ফাইনালি এখন বাজে কটা, প্রায় 4:30। এখনও মানে 5 থেকে 6 মিনিট বাকি, প্রায় 4:30। এই সময় আমরা দুপুরের খাওয়াটা খেতে বসেছি। আর সেইটাই আমি বলছি, আর উপরে এত পরিমাণে তাপে চোখ জ্বলে যাচ্ছে। মানে ওখানে ভেটকি মাছের ভাপা করেছিল, সেই ভাপাই এত পরিমাণে মানে স্মেল আসছে, এত গন্ধ, আর এত সেই ধোঁয়া ধোঁয়া ভাবটা ছিল না। আর এটা পুরো আমরা 3 তলায় খাওয়া দাওয়ার টেবিলের মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেখানে গিয়েছিলাম। তো সেখানে বসে বলছি যে 4:30 বাজে, তবুও এখনও খাবার কিছুই আসলো না। বলতে বলতে যথারীতি এসে ক্যাটারিংয়ের ছেলেরা, দাদারা, ভাইরা এসে যথারীতি পাতাটা দিল। অনেক দিন পরেই জানো তো এই কলাপাতার উপরে শালপাতা কলাপাতা দিয়ে এর উপরে ভাত খাবো। আগে অনেক খাওয়া হয়েছিল, মাঝে এই চলটা উঠে গিয়েছিল। তো এখানের এই জায়গায় এসে এই চলটা পেয়েছি, বেশ ভালো লাগছিল। আর যথারীতি থালা টালা ধুয়ে টুয়ে নেওয়ার পরে লেবু পরিবেশন, যা যা মেনুতে থাকে সেগুলোই আর কি। লেবু, তারপর আজকে চানা মশলা নানপুরি ছিল, সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল। আমি পরপর বলে দিচ্ছি: মুড়িঘণ্ট, ডাল, বেগুনি, ভাত, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, আর আইসক্রিম। যাই হোক, খেতে তো খাবারগুলো সত্যিই পুরো দুর্দান্ত হয়েছিল। আর এখানে আরেকটা জিনিস হয়েছিল, পাতুরি, যেটা আমার বলতে ভুলে গেছিলাম। মাছ ছিল, মাটন ছিল, আর ভেটকি মাছের পাতুরি ছিল। আর এখানে মুড়িঘণ্ট ডালটাও বলেছি, এখানে কাতলার কালিয়াটা দিয়ে দিচ্ছিল, সেটাই আর কি খেয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না সবকটাই মোটামুটি খারাপ হয়নি, সবকটাই ভালো হয়েছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানের এই খাওয়া দাওয়ার পর্ব ছিল। আর সবথেকে লগরের ব্যাপার এই পাতুরি খোলাটা, এক হাতে কেউ পাতুরি খুলতেই পারে না। আমাদের বোনও মানে মধুরিমা, ও তো দাঁত দিয়ে লাস্টে পাতুরি ছাড়াচ্ছিল, আর লাস্টে আমরা পেছনেও লাগছিলাম, শেষমেশ পাতুরি ছাড়াচ্ছিস তো দাঁত দিয়ে। তো ও তারপরে আবার হাত নিয়েই করছিল। আর এখানে আমার আর বোনের পাতুরিটা বেশ ধরার সাথে সাথেই ছাড়িয়ে গেছিলো, কিন্তু ওরটা প্রচুর সুতো দিয়ে আটকানো ছিল, যার জন্য ও খুলতে পারছিল না। আর এইসব বদমাশিই করছিলাম এই জায়গায় গিয়ে। আর যেহেতু আমরা প্রায় এসেছিলাম 2:30 নাগাদ, জায়গাটার একটু ছোট ডেকোরেশন হয়ে যাওয়ার কারণে, মানে ছোট প্যাসেজে খেতে দেওয়ার কারণে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য দাঁড়ানোর পরেই 4:30 সময় খেতে বসেছিলাম। যাই হোক, এখানে বুনু হচ্ছে গিয়ে পাতুরিটা খেয়ে নিচ্ছিল, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিল। আর আরেকটা ঘটনা তোমাদেরকে বলি,
আমার বোনও মাটন খায় না, আমিও খুব একটা মাটনের ভক্ত না, মানে আমরা চিকেনেরই ভক্ত বেশি। তো ওকে মাটন ও নেয়নি। তো যারা ক্যাটারিংয়ে ছিল, ছেলের দাদারা ছিল, তারা বলল মাছ দেবে বলে, কিন্তু আর মাছ নিতে রাজি হলো না। আমার পাতের থেকে আমি মানে অল্প একটুখানি মাটন ওকে ছিঁড়ে দিয়েছিলাম। আমি যে একটু খেয়ে দেখ। আমিও খুব যে মাটন লাভার এমনটা নয়। আমি কোনো রকম আর কি, মানে এক পিস কোনো রকম খেতে পারি, তাও সবটা শেষ করতে পারি না। ওই যেটুকুনি মানে একটু একটু মাংস থাকে সেটুকুনি আর কি নিয়ে নিই, আর বাদবাকি যা থাকে সব ফেলে দিই। আমার একটুকুনি মানে আগে তো খেতামই না, এখন যাই হোক খাই কোনো রকম চলে যাওয়ার মতো। তারপরে এখানে চাটনি পাঁপড় দিয়ে গেছে। এখানে একটু লগড় হয়েছিল, আমি বলেছিলাম দাদা আমার একটু কাজু দেবে, আর উনি সেই খুঁজে খুঁজে আমারে কাজু ভর্তি করে দিয়ে গেছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে চলে এসেছিলো কেক, আর কেকটাও খুব সুন্দর হয়েছিল। দুতলা যে কেকগুলো করেছিল, কেকটার ওয়েট কত ছিল এখন খেয়াল নেই আমার। আর এখানে রসমালাই চলে এসছে, আর এখানে পরে মিষ্টির অফারটা নিয়ে এসেছিলো রসগোল্লা, আর সেটাই খাবো না বলছিলাম, বোনরা প্রচুর পেছনে লাগছিলো। যে ক্যাটারিং দাদা সে লাস্টে এসে সে মিষ্টিটা দিয়ে গেল। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলে এখন হাতটা ধুয়ে নিচের দিকে যাব। আর সত্যি কথা বলতে উপরে আর দাঁড়াতে এক ফোঁটাও ভালো লাগছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব, কিন্তু একটু সমস্যা, বৃষ্টি ধরেছে কিনা সেটাই আর কি দেখার। কারণ যখন আমরা খেতে বসেছিলাম দেখালাম যে কি পরিমাণে কালো মেঘ করেছিল। আর এই ক্লিপটা টোটালটাই, এই শ্যুটটা আমার বোনও কোন সময় করেছে আমি জানি না। ও পুরো আমার অজান্তে আমার পেছন পেছন গিয়ে কোন সময় তুলেছিল, সেগুলোই আর কি যখন আজকে ভিডিও এডিট দিতে বসেছি তখন আমি দেখছি। যাই হোক চলো ভিডিওটা এত দূরই রাখছি, ভিডিওটা এরপরে আর কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার কালকের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।